লাহোরে কাল মহা উত্তেজনা। একদিকে মোহাম্মদ রিজওয়ানের অপরাজেয় মুলতান সুলতানস, অন্যদিকে লিগের নতুন কিন্তু বিধ্বংসী দল হায়দ্রাবাদ কিংসমান। কালকের ম্যাচে কি সুলতানরা তাদের আধিপত্য বজায় রাখবে, নাকি নতুন রাজাদের গর্জন শুনবে পুরো লাহোর? কে জিতবে গাদ্দাফি স্টেডিয়ামের এই হাই ভোল্টেজ থ্রিলার? জানাবো আজকের এই বিশেষ অ্যানালাইসিসে। চলুন শুরু করা যাক। পিএসএলের 11তম আসরের অষ্টম ম্যাচ। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এটি প্রথমবার যখন মুলতান সুলতানস এবং হায়দ্রাবাদ কিংসম্যান মুখোমুখি হচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত 8:30। আমরা জানি লাহোরের উইকেট মানেই ব্যাটারদের স্বর্গরাজ্য। রান পাহাড়ে ওঠা এখানে কোনো ব্যাপারই নয়। কিন্তু সন্ধ্যার পর লাহোরের আকাশে শিশির বা ডিউ ফ্যাক্টর বড় ভূমিকা রাখতে পারে, যার মানে হচ্ছে টস জয়ী দল নিঃসন্দেহে প্রথমে ব্যাটিং নিয়ে 200-র কাছাকাছি রান করার চেষ্টা করবে এবং শিশিরের সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করবে। পরিসংখ্যান বলছে আগে ব্যাটিং করা দল এখানে বেশি জয় পেয়েছে। কাল কি এই ধারা বজায় থাকবে? প্রথমে আসা যাক মুলতান সুলতানসের কথায়। এই দলটি পিএসএলে সবসময়ই ধারাবাহিকতার প্রতীক। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান যেন একাই 100। তার স্ট্রাইক রেট এবং লাহোরের কন্ডিশনে তার রেকর্ড অবিশ্বাস্য। তাদের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। মিডল অর্ডারে ইফতিখার আহমেদ শেষ দিকে এসে যে কোনো স্কোরকে বড় করতে পারেন। শুধু ব্যাটিং নয়, মুলতানের স্পিন ডিপার্টমেন্টও অত্যন্ত সমৃদ্ধ, বিশেষ করে আবরার আহমেদের মতো মিস্ট্রি স্পিনার দিয়ে যারা মাঝের ওভারে রান আটকে দিতে পারে। তবে তাদের পেস আক্রমণে অভিজ্ঞতার সামান্য ঘাটতি চিন্তার কারণ হতে পারে। অন্যদিকে হায়দ্রাবাদ কিংসম্যান, যদিও তারা লিগে নতুন, কিন্তু তাদের দল একদম ভারসাম্যপূর্ণ। ওপেনার সাইম আইয়ুবের অ্যাটাকিং মাইন্ডসেট পাওয়ার প্লেতে বড় স্কোর এনে দিতে পারে। তাদের ট্রাম্প কার্ড হতে পারেন ওসমান খান, যিনি পাকিস্তান ঘরোয়া ক্রিকেট এবং বিদেশি লিগগুলোতে দুর্দান্ত পারফর্ম করেছেন। বোলিংয়ে তাদের সবচেয়ে বড় সম্পদ অস্ট্রেলিয়ার পেসার রাইলি মেরিডিথ, যার গতি গাদ্দাফি স্টেডিয়ামের হার্ড পিচে বাউন্স তৈরি করতে পারে। তবে নতুন দল হিসেবে তারা চাপের মুখে কেমন পারফর্ম করে সেটাই বড় দেখার বিষয়। কালকের ম্যাচে আমাদের কি প্লেয়ার্স টু ওয়াচ বা নজরে থাকবে যারা: মুলতানের জন্য অধিনায়ক রিজওয়ান এবং স্পিনার আবরার, হায়দ্রাবাদের জন্য সাইম আইয়ুবের পাওয়ার প্লে ব্যাটিং এবং মেরিডিথের গতি। তাহলে এবার আসি চূড়ান্ত কথায়, কে জিতবে কালকের এই ব্লকবাস্টার ম্যাচ? সব কিছু বিবেচনা করে আমাদের প্রেডিকশন হলো মুলতান সুলতানস 60% এবং হায়দ্রাবাদ কিংসমান 40%। মুলতানের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা তাদের কিছুটা এগিয়ে রাখছে, তবে হায়দ্রাবাদ যদি 200-এর কাছাকাছি টার্গেট দিতে পারে তাহলে ম্যাচটা যে কোনো দিকে ঘুরতে পারে। লাহোরের উইকেট আমাদের একটি হাই স্কোরিং থ্রিলার উপহার দিতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আপনার প্রেডিকশন কি? রিজওয়ানের সুলতানি বজায় থাকবে, নাকি হায়দ্রাবাদ রাজারাই বাজিমাত করবে? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। পিএসএলের প্রতিটা ম্যাচের আপডেট এবং অ্যানালাইসিস পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায়, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও।